আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم محمد وعلى آل سيدنا شفيعنا محمد. محمد हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल। محمد हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल। जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले या साहिब अल-जमल व या सय्यिद अल-बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला आले
शफीअना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 अल्लाहु ला इलाहा इल्लहु 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 अल्लाह अल्लाह অল্প একেবারে অল্প দাও অল্প অল্প একটু দিবা আচ্ছা দাও হুজুর খাবে না ইমাম সাহেব হুজুরে দিয়ে দাও ইমাম সাহেব হুজুরে দিয়ে দাও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হায়াত দিয়ে, দৌলত দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে পৃথিবীতে আরেকটি বছর আমাদের অতিবাহিত করার তৌফিক দান করলেন। এই দুনিয়ার সমস্ত ধরনের নাজ নিয়ামত আমাদের যার যেটা যখন প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রয়োজন আমাদের পূরণ করে একটি বছর পরে আমাদের আবার রবিউল আউয়াল এই তারিখে, এই সময়ে, এই দিনে আমাদের আবার একত্রিত করলেন। যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সুযোগ দান করলেন, এই নিয়ামত দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে নিয়ামতটা পাইলাম, এক বছর হায়াত পাইলাম, এটা তো আমরা অধিকাংশ লোকই বেজার, তাই না বলেন? হ্যাঁ, আপনাদের আলহামদুলিল্লাহর ভাবে মনে হয়েছে
যে আপনারা মসজিদে মানে এই অতিরিক্ত টাইমটা দিতে এমনি এমনিই আসছেন, কিন্তু আলহামদুলিল্লাহ যে খুশির যে একটা জোয়ারের আলহামদুলিল্লাহ সেইটা কিন্তু আপনাদের মুখ থেকে বের হয় নাই। তাহলে আমরা আরেকবার একটু শুকরিয়া আদায় করব। দেখি যে আসলেই অন্তরস্থল থেকে ভক্তি নিয়ে মহব্বত নিয়ে যেই আল্লাহ আমাদের একটি বছর হায়াত দিলেন। আমার পাশের বাড়ির দুইজন লোক চলে গেছে এর মধ্যেই, তারা আর এই রবিউল আউয়ালকে পায় নাই। আপনার খালাতো ভাই মামাতো ভাই আজকে দুনিয়াতে নাই, চলে গেছে। এই বছরের মাঝেই দেখা গেছে তারা চলে গেছে। আপনার চেয়ে ছোট বয়সে অনেক সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে নিয়ে গেছে, নেয় নাই বলেন? এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিলেন, সুস্থ রাখলেন, এই মসজিদের মধ্যে বসার তৌফিক দিলেন। এই জন্য তো আমরা খুশি নাকি? তো খুশির মতো করে একবার আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত আরো বুলন্দ করে দিক, বাড়ায় দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। লাখো কোটি দুরুদ সালাম মানবতার মহান মুক্তির দূত নূরে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে না পাঠাইতেন তাহলে হয়তো বা আমাদের অস্তিত্বের কোনো সংবাদ আসতো না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নিয়ামতে ভরপুর করে দিয়েছেন তার দোস্তের খাতিরে, সেই দোস্ত সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আপনাদেরকে এবং আমাকে, তাহলে আমরা প্রায় 1 ঘন্টা সময় এখানে অতিবাহিত করব। আমাদের কারো তাড়াহুড়া তো নাই, তাড়াতাড়ি শেষ করে দেওয়ার তাড়া তো না কারো নাই নাকি? মোটামুটি 1 ঘন্টার মতো লাগতে পারে। এই সময় আপনারা দিতে পারবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সময়কে কবুল আর মঞ্জুর করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনব। কথা হবে অল্প, কিন্তু অল্প কথার যদি মনোযোগ থাকে, অল্প কথার যদি আমলের নিয়তে যদি আমরা বসি, তাহলে এই অল্প কথার মধ্যে তাসির অনেক বেশি থাকবে, অর্থ অনেক বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। যার আলোচনা শোনার জন্য আমরা বসেছি সে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর অদ্বিতীয় অন্যতম, ঠিক কিনা বলেন? তার কাছাকাছি, তার সমকক্ষ, তার কোনো রকম কাছাকাছি পৃথিবীতে কোনো মানুষ এ পর্যন্ত নাই এবং কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনাও নাই। নাকি মাঝে মধ্যে আছে? মাঝে মধ্যে আসছিল কেউ? আছে আর সম্ভাবনা নাই। এমন নবী আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন একজন মহামানব প্রেরণ করেছেন, পৃথিবীর আদি থেকে, পৃথিবী যখনও সূচনাই হয় নাই তখন থেকে যার আলোচনা চলতেছে এবং কাল কিয়ামত পর্যন্ত যার আলোচনা চলবে, কিন্তু আলোচনা শেষ হবে না। কোন সেক্টর নিয়ে আলোচনা করবেন তার জীবনের? আপনার আমার জীবনের একটা বিষয় যদি আমরা আলোচনা করি 10 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পৃথিবীর যত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত মহামানব আসছেন এই পৃথিবীতে, একেবারে যদি আমরা হিটলার থেকে শুরু করে বলি, এরকম করে যদি আমরা মার্কসের কথা বলি, তারপরে এরকম একের পর এক যদি আমরা সব মহামানবগুলির কথা এক জায়গায় নিয়ে এসে যদি আমরা আলোচনা করি, তাহলে তাদের জীবন আর জীবনের ইতিহাস একবার পড়লেই শেষ, আর দ্বিতীয়বার পড়া লাগবে না, ঠিক কিনা বলেন? কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা কতদিন শুনছি বলেন? কতবার শুনছি, আলোচনা কত শুনছি বলেন? তারপরেও এখন পর্যন্ত মনে হচ্ছে অপূর্ণতা 100%, আমরা কিছুই জানি না, কিছুই শুনি নেই, ঠিক কিনা বলেন? তাই না? তার আলোচনায় মানুষ খুশি হয়। কারা খুশি হয়? যাদের মধ্যে অন্তরে নবী প্রেম আছে, নবীর পাওয়ার একটা চেতনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনার একটা চেতনা আছে, তাদের মনের মধ্যে আনন্দ লাগে। শুধুমাত্র এক শ্রেণীর লোক, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বহিষ্কার করে দিয়েছেন, এই জাতীয় ব্যক্তিদের গায়ের মধ্যে জ্বালা পোড়া হয়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয় তখন তাদের গায়ের মধ্যে কি হয়? জ্বালা যন্ত্রণা হয়।
কত সংক্ষেপে করা যায়, কোনভাবে করা যায়, না করলে কি হয়েছে, করাই লাগবে, এত কি দরকার আছে, না করলেও তো হয়, এই বিভিন্ন যুক্তি টুক্তি দিয়ে না করার যত যুক্তি আছে সব দিয়ে আমাদেরকে দূরে রাখবে। মুসলমান শুনে রাখো, একমাত্র একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পাঠাইছিলেন, তার প্রত্যেকটা পরতে পরতে তার শৈশব কৈশোর পেটের মধ্যে যখন ছিল, পেটের থেকে যখন বের হয়েছে এবং যখন সে দুনিয়া থেকে চলে গেছে, তার যৌবন, তার জীবন সব পুরাটা নিয়েই মুসলমানের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। এবং তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আলোচনাই মুসলমানের জন্য আদর্শ এবং সওয়াব এবং নেকির কাজ। ঠিক কিনা বলেন? একমত কিনা? কিছু লোক থাকবেই দ্বিমত। কেন? আপনি যত ভালো জিনিসই উপস্থাপন করেন না কেন, তারপরেও তারা বলবে এত ভালো ভালো না। এক বৌমাদের তো সাধারণত বাড়িতে এটা সবাই ভুল টুল ধরেই বেশি, তাই না? নতুন বউ যদি আসে সবাই একেবারে সিসি ক্যামেরা ফিট করে দেয় তার সামনে পিছনে ডানে বায়ে, কেমনে কথা বললো, কেমনে হাসলো, কেমনে খাইলো, ওরে বাবারে সেই 9টার সময় খাবার বসে এখনো ওঠে নাই, বোঝেন নাই কত খায়। তো বৌমার খালি ভুল ধরতেইছে, রান্নায় খালি ভুল ধরে শাশুড়ি, শাশুড়িরও অদভ্যাস আছে খালি ভুলই ধরে যায়। তো বৌমা চিন্তা করলো আজকে এমন রান্না রানবো শাশুড়ির জন্য কোনো ভুল না ধরতে পারে। তো সেইভাবেই রান্না করছে। শাশুড়ি খায়া আলহামদুলিল্লাহ কোয়ার বদলে কইতেছে এত ভালো ভালো না। এটাও কি, এই যে ভালো রান্না করছে এটাও ভুল, এত ভালো ভালো না। তা এরকম কিছু মুসলমান এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। তারা কি করবেন? এত ভালো ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ছিল লোক, লক্ষ লক্ষ মানুষ এরকম ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কতজন মুসলমান হয়ে গেছে, কতজন ঈমান আনছে তার কোনো হিসাব নাই। আবার কতজন এইরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের অনেক লোক কি করে নাই? ইসলাম গ্রহণ করেই নাই। বলেন দুইজনের নাম। আবু জেহেল আর আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের, কিন্তু কি করেন নাই? ইসলাম গ্রহণ করেন নাই। অথচ সেই সিরিয়া, মিশর বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোক এসে ইসলাম গ্রহণ করে গেছে। তাহলে কি মনে হয় টাকার জন্য? টাকার জন্য না। আপনারা জানেন ওকাজ মেলা নামে একটা মেলা হয়। যখন লোকজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তন্ময় হয়ে শুনতেন, মনোমুগ্ধ হয়ে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনেন, যেখানে যায় সেখান থেকে ইসলাম গ্রহণ করতেছে, ইসলাম গ্রহণের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এর মধ্যে ওকাজ মেলায় সবাই মিলে সিদ্ধান্ত নিল, এইবার মুহাম্মাদুরকে যদি না ঠেকানো যায় তাহলে কিন্তু আমরা আমাদের এই বাপ দাদার ধর্ম টিকায় রাখতে পারবো না, এইবার মুহাম্মদকে ঠেকানোই লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি ঠেকানোই লাগবে ভাতিজা মুহাম্মদকে। তাহলে কি করলো? আগে আরবের রাস্তাঘাট তো আর এরকম ছিল না, হাইওয়ে রাস্তা 100 কিলোমিটার 200 কিলোমিটার স্পিডে গাড়ি চলার মতো তো আর আগে ছিল না। পাহাড় পর্বতে ঘেরা 2টা বা 3টা নির্দিষ্ট রাস্তা দিয়ে মক্কার মধ্যে আসা লাগতো, এরকম রাস্তা করা। পাহাড়ের পাদদেশ দিয়ে 2-3টা মেইন রাস্তা দিয়ে মক্কার পাদদেশে ঢুকতো। এই সিরিয়া থেকে একদল, ওমান থেকে একদল, এরকম এক এক জায়গা থেকে এক এক দল আসতো। তো সেট করে দিল, এক এক রাস্তার মাথায় এক একজনকে সেট করে দিল যে তোমরা তো আসছো হজ করতে। তখন তারা কি করতে আসছিল? হজ করতে আসছিল। এই আমাদের এই মক্কা নগরীতে নতুন একটা পাগলের উদ্ভব হয়েছে, কিন্তু নাম মোহাম্মদ, আবদুল্লাহ তার বাপের নাম, নাউজুবিল্লাহ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ। তার কাছে কিন্তু তোমরা যেও না, তার কাছে তোমরা কি করো না? যেও না। সবার কানে কানে প্রচার করে দিছে। তার মানে ইসলামের অর্ধেক প্রচার আগেই হয়ে গেল। আসতেছে যারা ইসলাম প্রচার করবে তাদের আর করা লাগতেছে না, ওরাই আগের থেকেই ঢুকাই দিতেছে। যেই বলে দিতেছে তার কাছে যায় না, সে কিন্তু একটা পাগল। আর সবার মনের মধ্যে একটা প্রশ্ন, তাহলে পাগলটার একটু দেখি কেমন। সবার মনের মধ্যে প্রশ্ন ঢুকে গেছে যে তাহলে পাগলটার একটু দেখার দরকার, পাগলটা কেমন। ইয়েমেন থেকে একদল আসছে পাগল দেখতে, যে দেখে এত নুরানির চেহারা, সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা, এই চেহারার লোক পাগল হতে
পারে না। আল্লাহু আকবার। এই চেহারার লোক পাগল হতে পারে না। এত সুন্দর, এত মায়াবী, এত মধুর চেহারার মানুষ পাগল হয় কেমনে? আচ্ছা তাহলে একটু কাছে যায়, ওনার কথা শুনে কি কথা বলে। কথার জাদুতে পড়ে গেছে। এখন যারা আসছে সবাই যে চেহারার দেখছে চেহারার জাদুতে পড়ে গেছে, চেহারার মায়ায় পড়ে গেছে। আর যে কথা শুনছে সে তো আর বাঁচতেই পারে নাই। কথার জাদুতে, কথার মায়ায় এমনভাবে আটকে গেছে, শেষ পর্যন্ত এই বাড়ির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যায়, আর নাইলে পরের বার বাড়ির লোকজন নিয়ে, গ্রামের লোকজন নিয়ে এসে তারপরে কালিমা পড়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। উতবা, শায়বা, মুগীরা, আবু জেহেল, আবু লাহাব এরা ছিল তখনকার সময়ের মক্কার সবচেয়ে বড় বড় নেতা, জায়দরেল নেতা। কোরআন নাজিল হতো রাত্রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আরবের এক একজন লিডার এই কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। রাত 2টা বাজলে ওদের আর মাথা ঠিক থাকতো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোনায় এসে এরকম কান লাগায় বসে থাকতো। এক পাশে উতবা, এক পাশে শায়বা, এক পাশে মুগীরা, এক পাশে আবু জেহেল, এরকম এক একজন এক এক জায়গা থেকে এসে কান লাগায় বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেন। আসলে কি মধুর জিনিস না বলেন? হ্যাঁ, আপনাদের কি মনে হয়? যেই কোরআন, আস্ত কোরআন যার উপরে নাজিল হয়েছে, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, সেই কোরআন যারা শুনছেন, কি খ্রিস্টান, কি অমুসলিম, কি বেদুইন, কি মুসলমান, কারো অন্তর ঠিক থাকার কথা না। ও এমনি পাগল হয়ে যাওয়ার কথা, কোরআনের প্রেমে এমনিই পড়ার কথা। অন্তরের মধ্যে কালিমা ঢুকছে কি না ঢুকছে সেটা অনেক পরের কথা। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজন কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত শুনে তাড়াতাড়ি রাস্তার মধ্যেই সিজদা দিয়ে দিছে। তো এই সাহাবী জিজ্ঞাসা করতেন, লিমা সাজাদতা ইয়া ফুলান, হে লোক, হে অমুক, তুমি সিজদা করলেন কেন, সিজদা করলা কেন? বলতেছে সাজাদতু লিফাসাহাতিহি, মানে ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এই আয়াতের খণ্ড যখন তিনি তেলাওয়াত করছেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এইটা যখন তেলাওয়াত করছে উনি সিজদা দিয়ে দিয়েছে শুনে। এখন শুনলে সিজদা কে দিবে বলেন তো? অর্থ বুঝবে যে সেই তো, নাকি বলেন? আমি আর আপনি শুনলাম, কোনো প্রতিক্রিয়াই নাই। কেন? কারণ আমি তো অর্থই বুঝিনি। তো সিজদা কে দিছে? সিজদা ওই ব্যক্তি দিছে যে অর্থ বুঝতে পারছে। বলতেছে সাজাদতু লিফাসাহাতিহি, আমি তো এমনি সিজদা দেই নেই রে। এই লাইনের যেই ফাসাহাত, মানে আমাদের মানে ব্যাকরণের সর্বোচ্চ ব্যবহার যেগুলি হয়, ব্যাকরণের সর্বোচ্চ ব্যবহার, মানে এইখানে এইটুকের মধ্যে এমন ব্যাকরণের ব্যবহার করছে, ওই লোক ছিল আবার কবি, সাহিত্যিক, সে আবার বুঝতে পারছে ব্যাকরণ। বলতে এই ব্যাকরণ কোনো মানুষের দ্বারা, নর্মাল কোনো মানুষের দ্বারা এই ব্যাকরণ ব্যবহার করা সম্ভব না। এই ব্যাকরণ শুনেই আমি সিজদা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোন দিকে যাবেন আপনি, কোন অ্যাঙ্গেলে কোরআনকে ধরবেন আপনি, সব অ্যাঙ্গেলে সে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। কোন দিকে আপনি যাবেন? গদ্য মিলাবেন না পদ্য মিলাবেন, না ছড়া পড়বেন, না সাহিত্য দেখবেন? কোন দিকে আপনি যাবেন? কোরআনের যেই দিকে যাবেন আপনার মাথা কোরআনের কাছে নামাইতেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই কোরআনের ধারক আর বাহক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রাতের আধারে যখন কোরআন তেলাওয়াত করতেন, আকাশ বাতাস সব মুখরিত হয়ে যেত। মনে হতো যে পাহাড় পর্বত থেকে যেন পরের দিনেও এই আওয়াজটা আবার বের হচ্ছে। সুবহানাল্লাহ। বলতেছে এই উতবা, শায়বা, মুগীরা, আবু জেহেল এক একজন এক এক দিক থেকে এসে কান লাগায় শুনতো। যখন একটু আলো আলো হয়ে যায়, ফজরের আজান দিবে, সবাই যার যার মতো দৌড়ায় বাড়িতে যাইতে চাচ্ছে। ওই চারদিকের রাস্তা যেখানে এক হয়ে গেছে, একজন আর একজনের সাথে ধাক্কা খাচ্ছে। এই কে রে তুই?
আমি তো আবু জেহেল। তো তুমি এত রাত্রে এদিক কেন? তুমি কে? আবুল আহাব। তো তুমি এত রাত্রে এদিকে কেন? তো বুঝে ফেলছে, একজন আরেকজনের দিকে তাকা এমন এমন করতেছে, কি রে আমরা দিন ভরে মিছিল মিটিং করি, শোনা যাবে না, শোনা যাবে না, কোরআনের কথা, কোরআনের কথা। আমরা মিছিল দেই, আমরা মিটিং করি, আমরা আইন পাশ করি, আমরা আমাদের সংসদে বসে আইন বানাই যে মোহাম্মদের কাছেও যাওয়া যাবে না, মোহাম্মদের কথাও শোনা যাবে না। আর আমরাই যদি রাত বেরাতে এরকম এসে পড়ে থাকি, তাহলে মানুষ আমাদের আর মানবে? আজকের থেকে আইন পাশ হইল, আগামীকালকের থেকে আমাদের কেউ যেন এটার কাছেও না যায়। আইন পাশ করে ফেলছে বোর্ড মিটিংয়ে। এখন পরের দিন আপনারা বাঙালি, আপনারাই কন, পরের দিন আপনারা কি মনে করবেন? এখন উদ্বা কি আর আজকে আসবে? যাব তো আমি। সাহেবা মনে করতেছে মুগিরা তো আর আজকে আসবে না, কালকে যেভাবে আমরা নিজেরা নিজেরা করলাম, আইন পাশ করলাম, আজকে তো ও মনে হয় আসবে না। তাহলে কি করছে? ওই মনে করছে ও আসবে না, ও মনে করছে ও আসবে না, রাজার পুকুরে দুধ ঢালার মতো। এই কাহিনী তো জানেনি আপনারা, তাই না? পোলাপানের শোনায় দিই। পোলাপান যারা আছো হাত তোলো তো, পোলাপান কেউ আছে কিনা 20 বছরের নিচে বয়স কার? মাশাল্লাহ। রাজার পুকুরে রাজার ইচ্ছা হয়েছে যে আজকে দুধ দিয়ে গোসল করব। কি দিয়ে? খেয়াল করেন, রাজার ইচ্ছা হয়েছে দুধ দিয়ে গোসল করব। ইচ্ছা হলেই তো অনেক কিছু করা যায়, যদি গদিতে থাকা যায়, ইচ্ছা হলে অনেক কিছু করা যায় না? তো ওইরকম ইচ্ছা হয়েছে, ইচ্ছা প্রকাশ করছে। উজির মন্ত্রী টন্ত্রী ডাইকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিছে যে অ্যানাউন্স করে দাও যে সবাই যেন যার যার বাড়ির দুধ আমার পুকুরে এনে ঢালে, আমি আজকে দুধ দিয়ে গোসল করব। তো সবাই গটি মটি নিয়ে এক গটি করে এরকম নিয়ে আসছে। আইনে এখন পুকুরে যখন ঢালছে, সবাই সবার গটির এক গটি করে পানি ঢেলে দিছে, পুকুর গেছে ভরিয়া। তা সবাই যখন গটি নিয়ে এসে ভরিয়া, ও চিন্তা করছে আমি না ওই এক গটি পানি নিতেছি, ও তো আর এক গটি পানি নিচ্ছে না, ও তো দুধই আনবে। হ্যাঁ, এক্স মনে করছে ওয়াই দুধ আনবে, ওয়াই মনে করছে জেড দুধ আনবে, কিন্তু ঘটনাক্রমে সবাই পানি আনছে, রাজার পুকুর পানিতে ভরে গেছে। তো সেই উতবা সাহেবা মুগিরার ওই সিস্টেম মনে করছে আমি তো আইন পাশ করে দিলাম, যেভাবে কথা বললাম, তার মানে কেউ আজকে আর আসবে না শুনতে, কোরআন তেলাওয়াত শুনতে আজকে কেউ আসবে না। পরে আবার যখন প্রায় ভোরের কাছাকাছি বাড়ির দিকে যাবে, তখন আবারও সাইডের ধাক্কা লাগছে। এই কিরে, ইজ্জত তো শেষ, কালকে না তুই তওবা করলি, তা আপনি আইন পাশ করছেন, আপনিও তো তওবা করছেন, তা আপনি কেন সবার আগে? তো সত্য কথা বলতে কি, রাত যখন গভীর হয়, বিছানায় যখন পিঠ লাগাই, তখন নিয়ত করি আজকে আর উঠবো না, আজকে আর উঠবো না, মোহাম্মদ যত ভালো তেলাওয়াত করুক না কেন, আজকে আর বিছানা ছাড়বো না। কিন্তু আল্লাহ জানে কি হয়, ওই সময় ঘুম ভেঙে যায়, অস্থির লাগে, বিছানায় আর শুয়ে থাকতে পারি না। কোরআনের প্রেম টেনে তাদেরকে নিয়ে চলে আসে কই? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক ঘরের চারপাশে। সুবহানাল্লাহ। এত কিছুর দরকার নাই ভাই, সহজ একটা কথা বলি, সহজ একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করছেন, সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। কে কে জানেন এই সূরাটা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, পড়ি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস এক সাহাবী প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজেই শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে। এখন আপনাদের হুজুরের কণ্ঠ তো মাশাআল্লাহ খারাপ না, তাই না? নাকি আমার মতো ভাঙাচোরা কণ্ঠ? আল্লাহ জানে আপনারা নামাজ পড়ে পরে আমার মনে মনে কি কোন জানি না, এই হুজুর পায়ে তো আরও ভুলে গেছেন আপনারা আমারে। তো সূরা ইখলাস তেলাওয়াত করে, প্রত্যেক ওয়াক্তেই সূরা ইখলাস তেলাওয়াত করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিকায়েত নিয়ে গেছে অন্য অন্য সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাহাবীদের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দুইটা যোগ্যতা ছিল। প্রথম নাম্বার, কিছু না জানলে আল্লাহর রসুল কোনো প্রশ্ন করলে জানা থাকলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। তাদের জানা ছিল, তাও বলতেন কি আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ইখলাস বারবার তেলাওয়াত করে। আর ওই সময় দুইটার একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে কোনো কিছু
জানার দরকার হইলে একজন আর একজনের কাছে জিজ্ঞাসা করার চেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে চলে যেতেন জানার জন্য। সুবহানাল্লাহ, আদব, খুব ভালো আদব, খেয়াল করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন সবাই মিলে যে হুজুর একটু যদি ইমাম সাহেবকে বলে দিতেন বা পরামর্শ দিতেন, আমরা এই সূরা এত বেশি শুনতেছি প্রত্যেক দিন, সূরা ইখলাস, কোন সূরা এত বেশি শুনতেছি, একটু উনি যদি মানে এটা যদি না পড়ে সেটা না, একটু পরিবর্তন করে যদি মাঝে মাঝে পড়তেন তাহলে আমাদের আরেকটু ভালো লাগতো। আল্লাহ রসুল ডাক দিয়েছেন, এদিকে আসো, তুমি প্রত্যেক ওক্তেই এই সূরা পড়ো, কারণ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, এই প্রত্যেক ওক্তে সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণ কি? বলল, আল্লাহর হাবিব, এই সূরার প্রেমে আমি পড়ে গেছি, এই সূরার প্রেমে পড়ে গেছি। আমি এই সূরা তেলাওয়াত করতে মজা পাই, যত তেলাওয়াত করি এই সূরাটা, যতবার পড়ি আমার ততবারই নতুন মনে হয়, আর ততবারই আমি আল্লাহকে কাছে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। সমাধান চলে আইছে, সমাধান চলে আইছে না এটুকের ভিতরে? আল্লাহর রসুল বললেন যে এই সূরা ইখলাসের মোহাব্বত তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, টেনে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসের মোহাব্বত যদি একজনকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারে, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত কি টেনে জান্নাতে নিতে পারে না আমাদের? পারে না? পারে না? অবশ্যই পারে। তা আমরা ঈদে মিলাদুন নবীর এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম, এই মাহফিলের আয়োজন করছি। যারা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের ব্যস্ততার মধ্যেও নিজেদের কাজের ফাঁকে ফাঁকে এসে সহযোগিতা করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখভাল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিপূর্ণ জাযা দান করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা ছোট বড়, অল্প দিয়ে বেশি দিয়ে যে যেভাবে অংশগ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা ঘামের, প্রত্যেকটা অর্থের আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযা দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আল্লাহর কাছে একটা জিনিস চাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোহাব্বতটুকু তুমি কবুল করে নিয়ে এই মোহাব্বত দিয়ে টেনে তুমি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। আর তো ওয়াজের দরকার নেই, সারমর্ম তো শেষ, সারমর্ম শেষ। এখন জান্নাতে যেতে চান কে কে? জান্নাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতে যাওয়ার জন্য একটা জিনিস আমাদের লাগে, সেই জিনিসের নাম হচ্ছে হুব্বে রাসূল। নাম কি বলেন? হুব্বে রাসূল। হুব মানে ভালোবাসা, হুব্বুন মানে কি? ভালোবাসা, আর রাসূল মানে রাসূল। হুব্বে রাসূল, হুব্বে রাসূল যার মধ্যে নাই, তার যত জোর জুব্বা থাক না কেন লাভ নেই। হুব্বে রাসূল যার মধ্যে নাই, যত ওয়াক্ত নামাজ থাক না কেন, পাগড়ি দিয়ে থাক না কেন, খুশবু আতর দিয়ে থাক না কেন, কোনো লাভ নাই। শর্তটা কি থাকা লাগবে? হুব্বে রাসূল। এটা ঈমানের একটা পরিপূর্ণ দাবি, হুব্বে রাসূল। ঈমান আপনি খুঁজবেন, কোথায় ঈমান খুঁজবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আপনার রাস্তা বন্ধ। আপনি যত জোর জুব্বাই পড়েন না কেন, আপনাকে ওই গেটে আটকায় দিবে, ওই গেটে আপনাকে আটকাবেই। আমার বহুত আফসোস লাগে, খুব আফসোস লাগে যখন দেখি বড় বড় স্কলার, অনেক বড় বড় ডিগ্রি, অনেক বড় বড় ডিগ্রি, তাদের নাম খুঁজে পাওয়া যায় না, মাঝে মধ্যে ডিগ্রির ধাক্কায় নামও ছোট হয়ে আসে, নাম খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত ডিগ্রিধারীরাও যখন এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মোহাব্বতের আলোচনাকে যখন ছোট করে দেখতে চায়, একেবারেই ছোট বানায় নিয়ে আসতে চায়। আগে এই বাংলাদেশের এমন কোনো মসজিদ ছিল না, এমন কোনো জনপদ ছিল না যেই জনপদের মধ্যে এই রবিউল আউয়াল মাসে একটা হিরিক পড়ে যেত না, বলেন ঠিক কিনা বলেন? এখন আপনারা তো আমার সাথে দ্বিমত পোষণ করে দিতেই পারেন,
আমাদের রহমত, বরকত, শ্রদ্ধা, ভালোবাসা, হ্যাঁ, রিজিকের অভাব, এই যে শুরু হয়ে গেছে। আর ওই রহমত, বরকত, ভালোবাসা, আত্মীয়তা, সম্পর্ক, হৃদ্রতা, এগুলি যে উঠে যাচ্ছে, এখন আপনারা মনে করতে পারেন একটা, বাট আমি মনে করি এইটা। আমি মনে করি কি এইটা। গত কয়েকদিন আগে আমার গ্রামের একটা ছেলে আমাকে ধরল যে তোমার আব্বা যখন জীবিত ছিল তখন এই যে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর ইত্যাদি কত সুন্দর একটা জাঁকজমক আয়োজন ছিল, লোকজন সবাই একত্রিত হইতো। এমন কোনো আয়োজন নাই এই মসজিদ থেকে আমরা বের হয়েছি কিন্তু আমাদের চোখের পানি বের হয় নাই, এমন কোনো মুনাজাত তোমার আব্বা কোনোদিন করে নাই। প্রত্যেকটা মুনাজাতে সবাইকেই কাঁদাইছে, কানতে 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 পরে আমরা জিলাপি দিবে না কি দিবে এটাও ভুলে যাইতাম। এরকম হাতগুলি এখন আর ওঠে না, এই হাত এখন আর ওঠে না। ওই চোখগুলি এখন আর নাই, যে চোখগুলি অঝরে কাঁদবে সেই চোখগুলি নষ্ট হয়ে গেছে। ওই হাতগুলিকে ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের বেদাতি মাসলা মাসাইল এই সেই বলে বলে ওই হাতগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? নষ্ট করে দেওয়া হয়েছে কেন রে ভাই? যে ঈদে মিলাদুন্নবী পালন করলো আর পালন করলো না, যে পালন করলো না, যারা পালন করলো না তারা গ্যারান্টি দিক যে এই ঈদে মিলাদুন্নবী পালন না করার কারণে আমরা জান্নাতি, গ্যারান্টি দিয়ে যাও। কি বলেন? পালন করতেছি না সেই জন্য আমরা জান্নাতি, আর যারা যারা আমার অনুসরণ করবো তাদেরকেও জান্নাতি নিয়ে যাবো। আসো এখন দল ধরো, আমি তার দলে চলে যাই। ধাক্কাধাক্কির তো কোনো দরকার নেই, তোমার ভালো লাগছে করো, না লাগছে করো না, এত ধাক্কাধাক্কির কি আছে? আজকের সমাজে আমরা আমাদেরকে ছোট করে ফেলতেছি, আমরা আমাদের পরিবেশ পরিসর ছোট করে ফেলতেছি। আমরা দেখতেছি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির পিছনে লেগে আছি, একজন হাজার বক্তব্যের মধ্যে ভুল বলতেছে, বেয়াদবি করতেছে, তারপরেও তার কোনো দোষ নেই। বুঝতে পারতেছেন কিছু? আসেন সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে কিছু আলোচনা করি। জীবনের শুরু থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটা পার্ট, জীবনের যতগুলি পার্ট আছে প্রত্যেকটা পার্টেই আলোচনার দাবি রাখে। আমাদের সমাজ, আমাদের সন্তানদেরকে এই আলোচনাগুলি শোনানো খুব দরকার। এই যারা এখন যুবক আছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল নিয়ে, যৌবনের সময় নিয়ে যদি আমরা আলোচনা করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কত ভালোবাসতেন এই বিষয়গুলি নিয়ে যদি আমরা আলোচনা করতাম, আমাদের আলোচনায় যদি উঠে দেওয়া হয়, বছরে একদিন যদি আলোচনা হবে সেটাও যদি বিভিন্ন মারফত বন্ধ করে দেওয়া হয়, তাহলে এটুকু তো শিখতে পারবে না। এরকম একটা মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, পিছনে একজন যুবক এসে দাঁড়াইছে, সে বসার জায়গা পায় নাই। কি পায় নাই? বসার জায়গা পায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে ছিল চাদর, চাদরটা এইভাবে খুলে এরকম করে দিয়ে দিলেন, দিয়ে কি বললেন? যে এটা তুমি বিছায়ে বসো। সুবহানাল্লাহ। যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর পর্যন্ত খুলে দিয়ে দিচ্ছে যে এটা বিছায়ে বসো। সুবহানাল্লাহ। ওই যুবক কি এর মধ্যে বসতে পারে? সম্ভব? আল্লাহর রসুলের চাদর বিছায় ওই যুবক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটুকু দেওয়ার পুরাটুকু উজাড় করে দিছেন, এইটাই তো যুবক শেষ, তাই না? যখন শিশু ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতেন, কোনো শিশু দেখলে তাকে আদর করতেন, কাছে নিতেন, ভালোবাসতেন। একটা শিশু বাচ্চা প্রত্যেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, প্রত্যেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। খেলা শেষে আল্লাহর রসুল তাকে নিয়ে আদর টাদর করে এরপরে ছেড়ে দিতেন। 3 দিন পর পর ওই শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শিশুকে ডাক দিয়ে নিয়ে তার বাড়ির ঠিকানা নিয়ে তাকে দেখতে গেছে। সুবহানাল্লাহ। তাকে দেখতে গেছে, একটা খ্রিস্টান সন্তান তাকে দেখতে গেছে আল্লাহর রসুল, যে
তার সব হাল হকিকত খবর টবর নিলেন, নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত দিলেন। ভীষণ জ্বর ছিল, একেবারে সাথে সাথে জ্বর নেমে গা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ছেলে যখন যুবক, তখন এই ছেলে ইসলামের পতাকা তলে আসছে। ইসলাম ধাক্কা ধাক্কিতে বিজয় হয় নাই, ইসলাম বিজয় হয়েছে দুই ঠোঁটের সুন্দর কথার কারণে। ইসলাম বিজয় হয়েছে মানবতার কারণে, ইসলাম বিজয় হয়েছে ভালোবাসার কারণে। আপনারা তো এই সবাই জানে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে সেজদা দিছেন, উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত তার গায়ের উপরে রাখা হয়েছে। এটা জানেন না আপনারা সবাই? জিবরিল ফেরেশতা এসে বলে যে আপনি একবার হুকুম করেন, আমি দুই পাহাড় এক জায়গা করে এদেরকে চাপা দিয়ে মেরে ফেলি। আল্লাহ রসুল বললেন যে আচ্ছা ঠিক আছে, মারো নাকি? বলে মানবতার উদাহরণ কোত্থেকে নিতে হবে? এই জায়গায় আছে মানবতার উদাহরণ। এর চেয়ে বড় বিশ্ববিদ্যালয়, এর চেয়ে বড় প্রতিষ্ঠান আর পৃথিবীতে হয় না, এর চেয়ে বড় প্রতিষ্ঠান আর পৃথিবীতে নাই। সম্মানিত হাজিরিন, আপনাদের সন্তান যারা আছে এখনো ছোট, যারা এখনো ছোট, তাদেরকে অন্তত রাতে ঘুমানোর আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাদিস শোনাবেন। আপনি দিনে একবার রিহার্সেল করে নেন, করে নিয়ে এরপরে শোনেন। অনেক কিতাবাদি এখন বাংলা হয়ে গেছে। আপনাদের হাতে তো অ্যান্ড্রয়েড সেট থাকেই, শুধু বলবেন শামাইলে তিরমিজি, চলে আসলো, শামাইলে তিরমিজি চলে আসবে। শামাইলে তিরমিজি ছোট্ট একটা কিতাব, অন্তত এই এত মোটা আর কি, খুব বেশি না। এটা আপনাদের ঘরে রাখতে পারেন। একটা দুইটা হাদিস নিজে আগে পড়বেন, দিনের বেলায় নিজে নিজে মনে মনে রিহার্সেল করবেন, রাতে অন্তত ফ্যামিলিকে নিয়ে একটা হাদিস শোনান, একটা হাদিসের তালিম দেন বাড়িতে। দেখেন ওই ঘর, ওই সন্তানগুলি মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। ওই সন্তানগুলি দিন চিনবে, ওই সন্তানগুলি আখিরাত চিনবে, ওই সন্তানগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবে ইনশাআল্লাহ। যদি সেটা না পারি আমরা, তাইলে ব্যর্থ হয়ে পরে বলবেন হুজুর একটু পানি পরে দেন, আমার সওয়াল আমার কথা শুনতেছে না। ছেলের বউ আলাদা থাকে, আমার খোঁজ খবর নেয় না, আমার দেখে না, আমার কথা শোনে না। এরকম আছে না? এরকম সন্তান আছে না? তা সেই খোঁজ খবর নিতে পারে, এর জন্য আগেই উদ্যোগ নেন। আপনাকে যেন একাকি ফেলে চলে না যায়, এই উদ্যোগ আপনি আগেই নেন। যদি উদ্যোগ নিতেই দেরি করে ফেলেন, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমাদের ভবিষ্যৎ কী হবে। আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে সঠিক এলেম, সঠিক তরবিয়াত দেওয়ার চেষ্টা করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো যে রাস্তা আছে, এই রাস্তার মধ্যে আমাদের সন্তানদেরকে রাখবো ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা? আসেন সবাই মিলে একটা আয়াত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠাইছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। কি হিসাবে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, মা আরসালনাকা, আমি তোমাকে পাঠাই নেই, আমি তোমাকে পাঠাই নেই ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধুমাত্র এই আলমের জন্য তুমি রহমত হয়ে আসছো। সুবহানাল্লাহ। আলম কাকে বলে? আলমের ব্যাখ্যা এর আগে আমি বহুবার দিয়েছি আপনাদেরকে, তাও সংক্ষেপে বলি। আলম হচ্ছে ডানে বামে, উপরে নিচে, সামনে পেছনে যা আপনি দেখেন আর দেখেন না, এই পৃথিবীর বাহিরে যা কিছু আছে সব কিছু মিলে বলে আলম। আর এরও বেশি ভিতরে যদি আমরা ঢুকতে চাই, তাহলে সেটাকে বলা হয় আলামিন। আলমের বহুবচন হচ্ছে আলামিন। জগৎসমূহের আলম, জগৎসমূহের পালনকর্তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। জগৎটা কতটুকু ছোট নাকি বলেন?
এখন পর্যন্ত বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কারই করতে পারে নাই। এত বড় পৃথিবী এখন পর্যন্ত অনেক জায়গায় যেতেও পারে নাই। কিয়ামত চলে আসবে তো বিজ্ঞানের গবেষণা শেষ হবে না। তা যেইখানে বিজ্ঞান গবেষণা শেষ করতে পারবে না, তারপরের যা আছে সেটারও আলমকে, আলামিনকে, রবকে, রহমাতুল্লিল আলামিনকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের জন্য তাকে রহমাতুল্লিল আলামিন করে পাঠাইছেন। এখন আমি আর আপনি চলাফেরা করি, কথাবার্তা বলি, খাই দাই, সব কিছু করি, ওসিলা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উপরে আল্লাহর রহমত আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। একজন খ্রিস্টান আল্লাহকে মানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে ও আমার বান্দা, কিন্তু সে জানে না তার সৃষ্টিকর্তাকে। খেয়াল করে, সে জানে না তার সৃষ্টিকর্তাকে, কিন্তু আল্লাহ কি জানে না? জানে তো। পিপিলিকা সব কিছু মিলায়া রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন, আর রহমাতুল্লিল আলামিন হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর রহমত এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিঃশ্বাস নেন, আপনি হাঁটেন, আপনি পানির নিচে যান, আপনি আকাশের উপরে চলে যান, যেখানেই যান না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেখানে, আমার মুহাম্মদ, আমার বন্ধু, আমার দোস্ত সেখানে। আমি নাই তোমরা এটা মনে করতে যেমন পারবা না, ঠিক তেমনিভাবে আমার নবী, আমার দোস্ত, আমার মাহবুব নাই, এটাও তোমরা কখনো মনে করতে পারবা না। এটা মনে করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পৃথিবীতে আপনাকে আমাকে পাঠাইছেন যেন আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তি, প্রত্যেকটা পরিবার থেকে পরিবার যেন আমরা আল্লাহর রসুলকে বুঝি এবং শিখে নেই, স্বীকার করে নিই। যদি না করতে পারি, আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হবে ওইটা যে আমরা রসুলকে চিনলাম না। টাকা চিনলাম, পয়সা চিনলাম, বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, এসি চিনলাম, এসি ঠান্ডা বাতাস চিনলাম, কিন্তু চিনলাম না কাকে? রসুলকে চিনলাম না। এর চেয়ে বড় ব্যর্থতা এই পৃথিবীতে আর হবে না, কোনোদিন হবে না। এই জন্য আমরা শিখব, জানবো, বুঝবো যে আমাদের নবী, আমাদের শিক্ষক। ব্রিটিশ যে আছে আপনার বিচারালয় আছে, ব্রিটিশ যে বিচারালয় আছে, বিচার বিভাগের প্রধান ফটকের উপরে লেখা, প্রধান ফটকে লেখা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর সেরা বিচারক। সুবহানাল্লাহ। কেন ওরা এটা মানলো? কেন আমি আর আপনি এখনো মানতে পারলাম না? ওই দেশে গাড়ি চলে হাতের ডান সাইড দিয়ে, ওই দেশে যানবাহন চলে হাতের ডান সাইড দিয়ে। ওরা কেন এটা মানলো, আমরা কেন মানতে পারলাম না? বুঝতে পারতেছেন কিছু? ওদের মধ্যে শুধু একটা জিনিসের অভাব, সেই জিনিসের নাম হচ্ছে ঈমান। নাম কি? আজকে এই ঈমানের অভাব থাকার কারণে ওরা কুকুর শ্রীগালের মতো ওদের জীবন যাপন করতেছে। যদি সেটা থাকতো তাহলে বিশ্বকে আরো কত দূর ওরা নিয়ে যেতে পারতো আল্লাহ মাবুদ জানে। শুধু ঈমানের অভাব ওদের মধ্যে। বাকি ওরা যতটুকু ইসলামকে জানে, ওরা যতটুকু মানবতাকে স্বীকার করে, আমরা মুসলমানরা এতটুকু মানবতাও স্বীকার করি না। ওদের রাস্তায় হাঁটতে যাবেন, আপনার মোবাইল ফোন পড়ে যাবে, আপনি একদিন পরে আসবেন দেখবেন মোবাইল ফোন ওইখানেই পড়ে আছে, আর আপনার পকেট থেকে মোবাইল চলে যাচ্ছে, আপনি বুঝতেছেন না। ঠিক কিনা বলেন? অথচ আমরা মুসলিম, তারা অমুসলিম। পার্থক্য আসলে হওয়ার কথা ছিল কোন জায়গায়, পার্থক্যটা হয়ে গেছে কোথায়? এটা
আমাদের পারিবারিক শিক্ষাটাকে আমি বারবার গুরুত্ব দিই, আমাদের পারিবারিক শিক্ষা সবচেয়ে বেশি দরকার, যেখানে ধর্মের অনুশাসন এবং ধর্মের চর্চা পরিবার থেকে শুরু করার দরকার। পরিবার তাড়াতাড়ি এগিয়ে আসেন। পরিবার আপনারা যদি আপনাদের সন্তানদেরকে না ধরেন, তাহলে এই সমাজ, এই জাতি, এই দেশ আরও নষ্ট হয়ে যাবে। আমাদের পরিবারটাকে ঠিক করা লাগবে। সম্মানিত হাজিরিন, আজকের এই বিশ্ব আমরা যদি ইসলামটাকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যদি একজন মানুষের অন্তরে পয়দা করে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে একজন মানুষের অন্তরের মধ্যে আপনি ইসলাম পয়দা করে দিয়েছেন, আল্লাহর রসুলের মোহাব্বত ঢুকায় দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড় দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার পরামর্শের কারণে, আপনার বুঝের কারণে, আপনার বোঝানোর কারণে একজনের অন্তরের মধ্যে যদি আল্লাহর রসুলের প্রেম ঢুকে, তাহলে খেয়াল করেন, বিলাল হাবশি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন। হাবশি মানে কালো, কালো বেলাল, যার চেহারা দেখলে অন্যরা ভয় পেত, এমন অবস্থা। শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি মর্যাদা দান করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা অভিযোগ জানাচ্ছেন যে আমার মায়ের একটু যদি আপনি, আল্লাহর রসুল থামাই দিলেন যে না, মায়ের ব্যাপারে কোনো প্রশ্ন, কোনো কথা আমার কাছে বলে না। না হুজুর, শিকায়েত না, অভিযোগ জানাচ্ছি না, আপনি যদি একটু হাত তুলে দোয়া করতেন আমার মা যেন আমার সাথে খারাপ ব্যবহার বা এই ইয়াগুলি না করে, একটু যদি আপনি আল্লাহর কাছে হাত তুলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলছে, সাথে সাথে আবু হুরায়রা দৌড় তার বাড়ির দিকে। সবাই তো ভয় পেয়ে গেছে। ঠান্ডা মেজাজের আবু হুরায়রা এত বিচলিত হইল, দৌড়াচ্ছে কেন? রাস্তার মধ্যে 2-3 জন আটকাইতে গেছে, বলছে তোমরা ছাড়ো, আমার মায়ের জন্য আল্লাহ রসুল হাত তুলছে, আমি দেখব দৌড়ে আমি আগে বাড়ি যাই নাকি আল্লাহ রসুলের মুনাজাত আগে বাড়ি যাই। সুবহানাল্লাহ। তো আমি যে মাত্র করাঘাত করছি, আর ভেতর থেকে আমার মা এত সুন্দর করে জবাব নিলেন, তখনই বুঝে গেছি যে আমার আগে আমার রসুলের মুনাজাত আমার ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে আল্লাহর রসুল শেখানো লাগবে, আল্লাহর রসুল বোঝানো লাগবে, আমানতদারিতা শেখানো লাগবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের মধ্যে হিজরত করলেন, মক্কায় থাকতেই পারলেন না, হিজরত করলেন, বাধ্য হয়ে মক্কা ছেড়ে চলে যেতে হলো। আমানতদারিতা তো আমাদের দেশে এখন মোটামুটি ভালোই আছে নাকি? আমানতদারিতা কিন্তু এখন আমরা অনেকে বুঝি না, এমন উঠছে আমানতদারিতা কাকে বলে এটাই ভুলে গেছি আমরা, তাই না? অনেক ছোটবেলায়, তখন একেবারে মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, এরকম একটা সময় হবে, একজন উস্তাদ আমাদের নিয়ে এরকম তালিম করতেছেন, এর মধ্যে আমানতদারিতা শিখাইছে আমাদের, মনে আছে এখনো। আমানতদারিতা কাকে বলে? বলে যে তোমার কাছে একজন 500 টাকার নোট রেখে গেছে, বলছে যে আমি পরে এসে নেব। সে 2 দিন 3 দিন 10 দিন পরে আসলে তুমি তাকে ওই 500 টাকার নোটই ফেরত দেবা, এটার নাম হলো আমানতদারিতা। তোমার পকেটে অন্য 500 টাকার নোট আছে, ওর চেয়ে চকচকে নোট আছে, ফেরত দিলে, এটার নাম আমানতদারিতা না। বুঝতেছেন কিছু? এই যে কথা বলে না, এখন বুঝে গায়ে লাগে যেতেছে। তোমার পকেটে যেটা আছে সেটা দিলে, সেটার নাম আমানতদারিতা না। ওই লোক যেটা দিয়ে গেছে ওইটা ফেরত দিলে এটার নাম হলো আমানতদারিতা। আমরা কি পারি এটা বলেন? একজন ব্যবসায়ীর কাছে 2 লাখ টাকা রেখে গেছে যে 3 দিন পরে এসে নিয়ে যাবো নি, ওই 2 লাখ টাকা আবার ঘুরে এর মধ্যে 3000 টাকা তার কামানো হয়ে গেছে। হইতে পারে কিনা এরকম? হ্যাঁ, এটার নাম আমানতদারিতা না। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমানতদারিতা শেখা লাগবে। সব কিছু একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের পরিপূর্ণ বিধান, পূর্ণাঙ্গ বিধান হচ্ছে ইসলাম। আপনি কোনটা দিকে তাকাবেন? ভাত খাওয়া বলেন, পেশাব করা বলেন, পায়খানা করা বলেন, ঘুমানো বলেন, কোন জায়গায় ইসলাম নাই? কোন বিষয়টা আপনার রসুল আপনাকে শিখায় যায় নাই বলেন? এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘাটতি আছে, নাউজুবিল্লাহ।
বলেন যে এই বিষয়টা একটু রসুল বলে গেলে ভালো হইতো, এরকম কেউ বলতে পারবেন হাত তুলে যে আল্লাহর রসুল এই বিষয়টা বলে যান নাই? নাউজুবিল্লাহ, এটা আছে আমাদের? এই অভিযোগ করার মতো কোনো জায়গা আছে? কিন্তু পৃথিবীতে কত মানুষ আসে, কত মানুষ গেছে, কত মানুষ আরও আসবে, কত মানুষ আরও যাবে। তো এইরকম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে যেতে পারেন আর দ্বিতীয় নাই, অদ্বিতীয়, অবশ্যম্ভাবী নেতা এই জন্য বলা হয়। সম্মানিত হাজিরিন, আমানতদারিতা আমাদের সন্তানদের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে এই জিনিসটার একটা প্রচলন দরকার। আপনি কথার আমানতদারিতা আপনার মধ্যে থাকা লাগবে, জবানের আমানতদারিতা থাকা লাগবে, আপনার হাতের আমানতদারিতা থাকা লাগবে, আপনার বাজারের আমানতদারিতা থাকা লাগবে, আপনি হাঁটাচলা করবেন তার আমানতদারিতা থাকা লাগবে। আপনি এমনভাবে হাঁটবেন না যেন মাটি আঘাত পাচ্ছে, মাটিতে জোরে জোরে পা ফেলবেন, এরকম হাঁটাও আপনার যাবে না। কেন? এখানেও আমানতদারিতার খেয়ানত হচ্ছে। ঠিক কিনা বলেন? বুঝতেছেন না? আপনাদের নজর কি টুপলার দিক চলে গেছে নাকি? সত্যি কথা তো। আমার কাছে তো কেন যেন মনে হচ্ছে আপনারা প্রচুর অমনোযোগী হয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা وعلى آل سيدنا شفيعنا محمد। আলহামদুলিল্লাহ, আমাদের টুপলা দিলেও আমরা আছি, না দিলেও আমরা আছি নাকি? আমরা কি টুপলার জন্য আছি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনার জন্য আছি? টুপলার জন্য কে কে আছে হাত তোলেন? একজনও ভুল করলেন না দেখি। আমি মনে করছি অন্তত দুইজন তো ভুল করে হাত তুলবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বোঝা গেল যে আপনাদের মনোযোগ আছে, আলোচনায় কি আছে? মনোযোগ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল এই পৃথিবীতে এমনি এমনি আসে নাই। খেয়াল করবেন, যে যুগে আল্লাহ তার রসুলকে পাঠাইছিলেন ওই যুগকে আরবি ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াত। কি যুগ বলা হয় বলেন? আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াতের শীর্ষ জায়গায় ছিল হচ্ছে ওই যুগ জাহিলিয়াত। জাহিলিয়াত কাকে বলে? এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে নিজের কন্যা সন্তানকে নিজে কি দিত? জীবন্ত মাটি দিয়ে দিত। এর চেয়ে আর বড় উদাহরণ হতে পারে না। নিজের সন্তানকে, পৃথিবীর এমন কোনো বাবা মা নাই নিজের সন্তানকে বিক্রি করে দেয়। তাও কেন? যে মাঝে মধ্যে যেন একটু দেখে আসতে পারি। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে একটু দুই চোখ দিয়ে যেন দেখে আসতে পারি, কিন্তু একেবারে তাজা মাটি দিয়ে দেয়। এটা কিন্তু চারটাখানিক কথা না। কি পরিমাণ তারা জাহিলিয়াতের মধ্যে ছিল, তাদের ভেতরে মায়া, দয়া, রহমত, বরকত কিছুই ছিল না। একে 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 আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ পর্যন্ত বিশাল একটা সময় নবী রসুলের ঘাটতি ছিল। এই ঘাটতি থাকার কারণে ওই সময়টা উগ্রবাদীর মধ্যে ঢুকে গেছিল মানুষ। ওই সময় মানুষের মন মিজাজ, শিক্ষা দীক্ষা সব কিছু জাহিলিয়াতের মধ্যে চলে গেছিল। কেউ কিছু করলে গায়রুল্লাহর জন্যই করত, আল্লাহর বাহিরে অন্য কাউকে তারা আল্লাহ বলে মনে করত। তারা সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, একটা ফুল, যখন যা পাইতো সেটা নিয়েই তারা পূজা করত। এই সমস্ত করার কারণে আস্তে 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 তাদের অন্তরের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া মহব্বতও দূর করে দিয়েছিলেন। এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, মায়া মহব্বত আবার জীবিত করলেন, প্রত্যেকটা মানুষকে কোমল করে তুললেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াবী করে তুললেন। এমন মায়াবী হয়ে গেল সবাই একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ লোক তখন দাঁড়ানো শুরু করে দিল। এটার নাম হলো হুব্বে রসুল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গুস্তাখি করবে কেউ,
কটূক্তি করবে, বদনাম করবে, এরকম সাহস তখন আর কেউ দেখাইতে পারে নাই। একটা জমাত, একটা দল তৈরি হয়ে গেল, যেই দল শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়েই থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূলও জানায় দিলেন, তোমাদের মধ্যে যদি আমাকে ভালো মতো ভালোবাসতে না পারো তাহলে তোমরা ঈমানদার হতে পারবা না। ঈমানদার হওয়ার জন্য তারা উঠে পড়ে লাগলো, ঈমানদার আমরা হব। ঈমানদার হওয়ার জন্য এমনভাবে তারা ঝাঁপায়া পড়লো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসের প্রমাণ দিতে গিয়ে প্রত্যেকটা মানুষ বুঝায় দিল যে আমরা আপনাকে আমাদের চেয়েও বেশি ভালোবাসি। যুদ্ধের ময়দানে একজন শাহাদাত বরণ করছে, এক মহিলা সাহাবীর কানে আসলো আল্লাহর রাসূল ইন্তেকাল করছেন। দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে যুদ্ধের ময়দানের দিকে, যদিও জানেন ঈমান তাজার জন্য আরেকবার বলতেছি, দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে যুদ্ধের ময়দানে। প্রতিমধ্যে একজন বলছে, মা তোমার দৌড়ায় কোনো লাভ নাই, তোমার স্বামী তো মারা গেছে, রাখো আমার স্বামীর কথা, আমার রাসূল কেমন আছে সেইটা বলো। আবার দৌড় শুরু করলো। প্রতিমধ্যে আরেকজন বলতেছে, তোমার তো দৌড়ায় লাভ নাই, তোমার তো ছেলে মারা গেছে, রাখো আমার ছেলের কথা, আমার রাসূল কেমন আছে সেইটা বলো। সুবহানাল্লাহ। এইটার নাম হলো হুব্বে রাসূল, এইটার নাম। আমি রাসূলকে ভালোবাসি, আমি ফজরে উঠতে পারি না। আমি রাসূলকে ভালোবাসি, আমি এখনো বিড়ি ছাড়বার পারলাম না। আমি রাসূলকে ভালোবাসি, এখন আমি এইটা করি ওইটা করি, মানুষ গীবত করে, শিকায়েত করে। এখন বলেন, এই যারা রবিউল আউয়াল নিয়ে লাফালাফি করবে আর যারা বিরোধিতা করে, তারা বিরোধিতা করবে না কেন? এর সুযোগ তো আপনি আমি দিচ্ছি। আমার আপাদমস্তক আল্লাহর রাসূলের কিছুই নাই, আমি র্যালি করে বেড়াইলাম, লাভটা কি বলেন? খুব খারাপ কথা বলতেছি। আপাদমস্তক আমার কিছুই নাই, অথচ আমি বড়পুল থেকে নিয়ে শুরু করে গুদার বাজার দিয়ে এদিক ওদিক দিয়ে জম্মের ঘোরা ঘুরতেছি। কি করতেছি? রাসূলের র্যালি করতেছি। হে রাসূলের র্যালি করেন, সমস্যা কি? আরো লোক ভাড়া করে নিয়ে এসে র্যালি করেন, আপনার ভেতরে তো আবার সেটা থাকা লাগবে, ঠিক কিনা বলেন? ভেতরে নাই, বাহিরে নাই, দেখতে বোঝা যাচ্ছে না, কিছুই হচ্ছে না। ওদিকে আমি রাসূল রাসূল করে চিল্লাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ আমার উপরে ভিতরে বাইরে সব খালি। তাহলে রাসূলের প্রেম আমাদের অন্তরে থাকবে, আমাদের বাহির থেকে যেন আবার সেটা বোঝা যায় যে এই লোকের আপাদ মস্তক, এই লোককে দেখলে বোঝা যাচ্ছে যে রাসূল প্রেমিক, ঠিক কিনা বলেন? ওনাকে দেখলে বোঝা যায় উনি রাসূলের প্রেমিক। সেটা যদি বোঝা না যায়, তাহলে আমি আপনাদের কাছে মাপ চাই, আমি আপনাদের কাছে দোয়াও চাই। আপনারা অযথাই এরকম র্যালি মেলি এই সেই করে অংশগ্রহণ করে রাসূলকে খাটো করেন না, অন্যের কাছে রাসূলকে নিচে নামায়েন না। আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সে ইচ্ছা করলেই এক জায়গা দ্বারা সিগারেট খাইতে পারে না, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, ইচ্ছা করলেই সে সিগারেট খাইতে পারে না, ইচ্ছা করলেই সে দাঁড়ায় পেশাব করতে পারে না। কেন? তার লেবাসটাকে সেটা করতে দিবে না, টেনে বসাবে তাকে। মাথার টুপি তাকে দাঁড়ায় পেশাব করতে দিবে না, ঠিক কিনা বলেন? মাথার টুপি তার সিগারেট টানতে দিবে না, ঠিক কিনা বলেন? মাথার টুপি, মুখের দাড়ি তাকে বাম হাতে পানি পান করতে দিবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলি যদি আমরা তাজা করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলি যদি আমরা জিন্দা করতে পারি, বিশ্বাস করেন ইসলাম খুব বেশি দূরে না, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এমনি এমনি দৌড়ায় ইসলাম ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শেষমেশ আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, রাখবেন আমার আবদার? হ্যাঁ, এটা বন্ধ করে দাও, বন্ধ করে। আবদারটা রাখবেন কিনা?